সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পাশাপাশি পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এ বিষয়ে পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন শিক্ষকদের আন্দোলনের বিস্তারিত সম্পর্কে। লিনিয়া বলছিলেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবিতে শিক্ষকদের অবরোধ কর্মসূচি নিয়ে কর্মবিরতি নিয়ে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন দাবিতে শুধু শিক্ষকরা নয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকে তাদের কর্মবিরতি পালন করে যাচ্ছেন। একই সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারী একই সাথে কর্মবিরতি পালন করার কারণে আসলে বিশ্ববিদ্যালয়ে একটি অচলাবস্থা সৃষ্টি রয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে যেমন কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, তেমনি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে দাপ্তরিক কাজে একেবারে মুখ থুবড়ে পড়ে আছে। তো আপনাকে এখন আমি কিছু শিক্ষকদের কর্মবিরতির কিছু অংশ আমি দেখাবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে একজন শিক্ষক বক্তব্য রাখছেন দেখা যাচ্ছে। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য শিক্ষকদের কাছে যাব। আসলে কি কি দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং কি কি দাবিতে তারা এই কর্মসূচি কতদিন চালিয়ে যাবেন সে বিষয়ে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর ফিরোজ আহমেদের সাথে। আপনার কাছে যে কি কি দাবিতে আপনারা কর্মসূচি পালিয়ে যাচ্ছেন এই কর্মবিরতি, এবং এই দাবি এই কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে? আমাদের কর্মসূচি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফেডারেশন আছে, শিক্ষক ফেডারেশন, সেই শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের 39টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আছে, আমরা ফেডারেশনের অন্তর্ভুক্ত, আমরা আন্দোলন করে যাচ্ছি। এবং আমাদের যে দাবিগুলি ছিল তার মধ্যে সবচেয়ে বড় দাবি যেটি, আমাদের স্বতন্ত্র পে স্কেল ঘোষণা করতে হবে, প্রত্যয় স্কিম এখানে আমাদের সাথে যায় না, আমাদের পেনশন যেটা আছে এই প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে বাদ দিতে হবে এবং শিক্ষকদেরকে বাদ দিতে হবে, অবশ্যই এখান থেকে বাদ দিতে হবে, এবং সুপার গ্রেড আমাদেরকে দিতে হবে, যেটি আমাদের কথা দিয়েছিল সরকারের আগে যখন আমাদের পে স্কেল হয় তখন সেটি আমাদেরকে দিতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবার কোনো কারণ নেই যে আমরা শিক্ষক, আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু শ্রেণীকক্ষে ফেরত যাব না। এবং এটি আমাদের দৃঢ় প্রত্যয়, সারা দেশে আমরা একসাথে আন্দোলন করছি। এবং সরকার সহ যারা পেনশন নিয়ে কাজ করেন বা আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ বলছেন, তাদের প্রতি বলতে চাই, আমাদের কাজের নেচারটি, ধর্মটি একেবারেই ভিন্ন। আমরা কিন্তু শুধুমাত্র আমাদের প্রমোশন শুধুমাত্র আমরা শ্রেণীকক্ষে পড়াই সেজন্য হয় না, আমাদের প্রতিটি প্রমোশনের সাথে আমাদের গবেষণা যুক্ত আছে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভালো গবেষণা করি কিনা সেটা আমাদেরকে দেখানো হয়, দেখাতে হয়, এবং আমাদের সেই বোর্ডে আমাদের যখন প্রমোশনটি হয় তখন সেটি করতে হয়। সুতরাং আমাদেরকে বাংলাদেশের অন্য কারোর সাথে মেলানো যাবে না। এবং এই শিক্ষক সমাজ আজকে যে রাজপথে নেমেছে, আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনটি সরকারের বিরুদ্ধে নয়। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন, অনেক সুযোগ সুবিধা আমাদের এখনো পর্যন্ত নাই, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আজকে শিক্ষককে যদি বঞ্চিত করা হয়, এদেশের মেধা শূন্য হয়ে যাবে, ব্রেন ড্রেন হয়ে যাবে, বিদেশে সকল মেধা চলে যাবে, এদেশে কোনো মেধা থাকবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন তার দাবির পক্ষে অনেক যৌক্তিকতা তিনি দেখিয়েছেন। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ।